ঘাটালের শিলাবতী ও ঝুমি নদীতে বাড়ছে জল। প্লাবিত ঘাটালের একাধিক এলাকা জলমগ্ন। আরগোড়া চাতাল এলাকার রাজ্য সড়ক দেখতে পাচ্ছেন ছবি। কিছুদিন আগেও একেবারে জলমগ্ন হয়ে পড়েছিল ঘাটালের বিস্তীর্ণ এলাকা। আবারও টানা বৃষ্টিতে জলমগ্ন ঘাটাল। দুর্ভোগ সেখানে বাড়ছে সাধারণ মানুষের। রাজ্য সড়ক জলমগ্ন হয়ে গিয়ে পারাপারের ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে গিয়েছে, স্তব্ধ হয়ে গিয়েছে যান চলাচল। ফলে নৌকার মাধ্যমে চলছে যাতায়াত। ঘাটালের ছবি দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন জলমগ্ন রাস্তায় কিভাবে চলছে পারাপার। ফোনে রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, ঠিক কি পরিস্থিতি এবং প্রশাসন কি জানাচ্ছে বিষয়ে? একদমই দেখো ইন্দ্রাণী, ডিবিসি ছাড়া জল খাতে নিম্নচাপের বৃষ্টি সব মিলিয়ে কিন্তু ঘাটাল শহর পাশাপাশি গ্রামীণ বিস্তীর্ণ এলাকা কিন্তু বন্যার জলে কিন্তু প্লাবিত হয়েছে। সব মিলিয়ে দেখো ঘাটাল পৌরসভার 17টি ওয়ার্ডের মধ্যে 13টি ওয়ার্ড একদিকে যেমন জলমগ্ন, অন্যদিকে ঘাটাল ব্লকের যে 12টি গ্রাম পঞ্চায়েত রয়েছে তার মধ্যে কিন্তু 8টি গ্রাম পঞ্চায়েত এলাকা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। বিভিন্ন যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যে যোজনা রয়েছে মনসুকা এলাকায়, সেখানে যেমন বন্যার জল বেড়ে যাওয়ার কারণে সেখানে যেমন পালপুকুর থেকে মনসুকা যাবার যে রাস্তা, সেই রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, ক্রমশ সেখানে জল বাড়ছে। সব মিলিয়ে কিন্তু বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। প্লাবিত হওয়ায় সেখানে যেমন ডিঙি ও নৌকোয় করে কিন্তু মানুষজনকে যাতায়াত করতে হচ্ছে। তবে পুরো বিষয়টি প্রশাসনিক আধিকারিকরা নজরদারিতে রাখছেন, কারণ এই বার 5 বার কিন্তু বানভাসী হলো ঘাটাল এলাকার মানুষজন, যেমনটা বলছে প্রতিবার কিন্তু বানভাসী হয় এই ঘাটাল। তবে এই জল যন্ত্রণা থেকে কবে মুক্ত পাবে ঘাটালবাসী, সেই উত্তর কিন্তু এখনো পর্যন্ত কারো কাছে নেই। তবে বর্ষার শুরু থেকে যেভাবে বৃষ্টিপাত পাশাপাশি জলাধারগুলো থেকে জল ছাড়া হচ্ছে, সব মিলিয়ে কিন্তু এই যে একটা ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু সেটা কার্যত ঘাটালবাসীর মনে একটা চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে। প্রশাসন কি বলছে? কোনো বিকল্প ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে? দেখো, প্রশাসনের পক্ষ থেকে সমস্ত বিষয়টির উপর নজরদারিতে রাখা হয়েছে। বেশ কয়েকটি যে স্কুল, সেই স্কুলেও কিন্তু ইতিমধ্যে জলমগ্ন হয়ে যাওয়ার কারণে সেখানে স্কুল কর্তৃপক্ষ যেমন পরীক্ষার ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। তবে প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন এলাকায় সরকারি খেয়া নামানোর যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু আগে থেকেই করে রেখেছে। সেখানে যেমন সরকারি খেয়া চলছে বিভিন্ন এলাকায়। বেশ কিছু যে বাড়িতে, দেখো ঘাটালের মূল বিষয় হচ্ছে সমস্ত বাড়িতে কিন্তু একটি করে ডিঙি অথবা ছোট নৌকো থাকে। তবে ঘাটাল শহরে বা বাজারে আসতে গেলেও কিন্তু তাদেরকে ব্যবহার করতে হয় তাদের যে ডিঙি ও নৌকো। সেখানে কিন্তু তাদেরকে কোথাও কোমর সমান, আবার কোথাও হাঁটু সমান জল পেরিয়ে, আবার কেউ ডিঙি ও নৌকোয় করে কিন্তু তাদেরকে ঘাটাল শহরে আসতে হয়। প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু এলাকায় কমিউনিটি কিচেন তৈরি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায়। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু রান্না করা খাবার কিন্তু পৌঁছে যাচ্ছে প্রশাসনিক আধিকারিকরা নিয়ে। তবে সমস্ত বিষয়টি কিন্তু আধিকারিকরা নজরদারিতে রেখেছেন। তবে কবে এই জল যন্ত্রণা থেকে মুক্ত পাবে ঘাটালবাসী, কবে জল যন্ত্রণা পিছু ছাড়বে ঘাটালবাসী, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে সকলেই। ধন্যবাদ মধুসূদন।